নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছেন সামনে কিছু ক্যান্ডেল জ্বালিয়েছি আর নিচে কিছু প্রদীপ রয়েছে। তো এই প্রদীপ আর এই ক্যান্ডেল ফটোগ্রাফি করব আজকে, মানে ক্যান্ডেল লাইট ফটোগ্রাফি করব। কতটা ভালো করা যায়, কোনো ফ্ল্যাশ ইউজ করব না। আর আমি এখানে একটা জাস্ট ব্যাকলাইট, মানে সাবজেক্ট যে মডেল তার ব্যাকলাইটটা করার জন্য আমি একটা লাইট দিয়েছি। তা নাহলে একদম ফ্ল্যাট লাগবে, কিন্তু সামনের দিক দিয়ে কোনো লাইট দেবো না। ইন জেনারেল যেটা লাইট আছে আমার সেই লাইটই থাকবে। আর এই ক্যান্ডেলের এফেক্টটাই আমি নেওয়ার চেষ্টা করব বিভিন্ন পোজে। তো শুরু করা যাক আজকের এপিসোড। তো প্রথম শটটা নেওয়ার চেষ্টা করছি। আমার ছবিটা একটু অন্ধকার পাবেন, কারণ লাইটটা কমিয়ে নিয়েছি। কারণ আমি এই ওর মোমবাতির যে এফেক্ট, সেই এফেক্টটা আমি পাবো না। খালি জাস্ট পেছনের একটা লাইট দিয়েছি, চুলটা খালি হাইলাইট করার জন্য, আর কিন্তু কোনো লাইট নেই। এবার আমি ছবি নেওয়ার চেষ্টা করছি। ফাইন, রেডি, একটু স্মাইল। এইখানে দেখুন ছবিটা নিয়েছে কি, মানে এই যে প্রদীপটা যে দিয়েছি না, প্রদীপটা দেওয়ার কারণটা কি বলুন তো, এই নিচে যে মানে আলোর নিচে সবসময় অন্ধকার থাকে, সেই অন্ধকারটাকে আমি দূর করার চেষ্টা করেছি। তো প্রদীপের নিচে সবসময় অন্ধকার থাকে, তা আমি এইটার অন্ধকারটা যাতে এখানে একটু আমি আলো পাই, যার ফলে আমি এই প্রদীপগুলো এখানে লাগিয়েছি, যাতে এর এফেক্টও আমি পাই। দেখুন 5টা প্রদীপ লাগিয়েছি, মানে এখান থেকেও একটা এফেক্ট আসছে লাইটের। সেই এফেক্টটা দিয়ে আমি আরও বেটার ছবিটা পাচ্ছি, এখানে রিফ্লেকশনটা। এবার একটা ল্যান্ডস্কেপ নিই। ফাইন, আর একটু এদিকে, এইখানটা লুক আমার এই হাতে, আর তুই একটু এদিকে, আর একটু এদিকে, একটু এদিকে, ব্যাস 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 ব্যাস, এইখানটা লুক। হ্যাঁ, আর একটু চিন ডাউন, লুকটা একটু নিচু। হ্যাঁ, ফাইন। বাহ, ফাইন, রেডি। দেখি ফোকাস হলো কিনা। এইবার আপনারা দেখুন, এই টুলটার মধ্যে যদি আমি এইটা টোটাল সেট আপটা তুলি, তাহলে কি দাঁড়ায়। তারপর একটা ছবি নেওয়ার চেষ্টা করি। এইটা একটু এরকম একটা ধর দেখি। হ্যাঁ, এই একটা শট নিয়ে দেখি। তুল একটু হাতটা, ব্যাস, ফাইন ফাইন ফাইন। তুই একটু বডিটা টান, বডিটা একটু টান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এইখানে কিন্তু ব্যাপারটা কি, আমি টোটাল প্রদীপের থেকে যে ফেস লাইটটা আসছে তা কিন্তু না, ওই লাইটটাও ফেস লাইট আসছে, সেটা দিয়েই আমি ছবিটা নিচ্ছি। পরে শুধু ক্যান্ডেলের ওই লাইটটা অফ করে দিয়ে আমি ছবি নেব, সেটাও আপনাদের দেখাবো। রেডি, সুন্দর সুন্দর। এখানে আমি একটা ফিল্টার লাগিয়ে ছবি তোলার চেষ্টা করব, দেখি কতটা আসে। ফিল্টারটা লাগিয়ে দেখি, একটা স্টার ফিল্টার লাগিয়ে দেখি কিরকম আসে। রেডি, রেডি, সুন্দর সুন্দর। বুঝতে পারলেন, ছবিটা নিলাম, এই যে একটা ফিল্টারটা কি, স্টার ফিল্টার। স্টার ফিল্টারে আমি 2-3টে, আমার অনেকগুলোই স্টার ফিল্টার আছে, কিন্তু এটা একটা স্টার, এটা একটা স্টার, আরও স্টার আছে, কিন্তু এটা ছোট মাউন্টের।
আর এটার মাউন্টটা 58। তো আমি এটা হাত দিয়ে মাঝখানটা ধরে ছবিটা নেওয়ার চেষ্টা করলাম, দেখলাম খারাপ আসেনি, ঠিকই আছে। এবার দেখুন আমি কোনো লাইট ইউজ করিনি, জাস্ট ক্যান্ডেল লাইটের ওর ফেস লাইটটা কতটা বের করানো যায় সেটাই চেষ্টা করছি। রেডি, বাহ, একটু তোলা যাবে ওইটা, আর এইখানটার লুক, আর এই যে আমার হাতে আর একটু নিচু, হাতটা একটু তোলা, আর একটু তোলা, ব্যাস ব্যাস ব্যাস, বাহ বিউটিফুল। আর একটা নেবো দেখি, হ্যাঁ এই একদম এই লুকটা, এটাকে একদম একদম পারফেক্ট। স্মাইল রাখ, পারফেক্ট পারফেক্ট। বাহ বিউটিফুল। চিনডন, হ্যাঁ হ্যাঁ এই লুকটা, এই লুকটা ভালো লাগে। হ্যাঁ রেডি, রেডি, রেডি। এতক্ষণ আমি কিছু ক্যান্ডেল লাইট দিয়ে শট নেওয়ার চেষ্টা করলাম, কতটা ভালো এসছে জানি না, আপনারা দেখে বলবেন। এখন ক্যান্ডেল লাইট আর ইউজ করবো না, মানে যেহেতু এরকম একটা সাজ ও সেজেছে, সেজন্য আমি এখন ফ্ল্যাশ দিয়েই কিছু ছবি নেব। একটা আমি পেছনে লাইট ব্যাকলাইট করেছি, আর এই পাশে একটা লাইট দিয়েছি যেটা আমরেলার থেকে রিফ্লেকশন হয়ে ওর ফেসে আসবে, সেইভাবে কিছু পোর্ট্রেট নেব। তো কথা বেশি বলবো না, ছবি বেশি নেব, ঠিক আছে? রেডি, রেডি, ওভার হয়ে গেছে। 2.8 নিচ্ছি এটা, আর আমি আইএসও রেখেছি 800, 2.8, আর শাটার স্পিড এখন রাখলাম 250। রেডি, ফাইন, খুবই ভালো এসছে। দেখুন আইএসও আমি 800 রেখেছি, কারণটা কি? কারণটা হচ্ছে এইখানে বাউন্স হয়ে আসছে লাইটটা, আর আমি ইচ্ছা করলে আইএসওটা আর একটু কমাতে পারি, তাহলে আমার এই লাইটটাকে আর একটু বাড়াতে হবে। এটা একবার নেব, একবার সেরকম করেও দেখতে পারি। এটা আমার লাইটটা কি আছে, গ্রুপ, এটা আমার আছে গ্রুপ বিতে। তো আমি এখান থেকে গ্রুপ বিটা, গ্রুপ বি 1/64 করা ছিল, তো সেটা আমি 1/16 করলাম, ঠিক আছে? তাহলে এবার আমি আইএসওটা একটু কমিয়ে দিচ্ছি। আইএসওটা আমি 500 রাখলাম। এবার ছবিটা দেখি আবার কীরকম আসে। রেডি, মাথাটাই দিয়ে কাত, এই থাক, এই থাক, আর চিন ডাউন, হ্যাঁ ফাইন ফাইন। এবার আমি শাটার স্পিডটা 250 রাখছি, আর 2.8, 500 আইএসও। রেডি, স্মাইল, রেডি, বাহ ফাইন, বিউটিফুল। এবার এটা এইভাবে নিয়ে নিই।
একটু চিন ডাউন, হ্যাঁ ফাইন, হ্যাঁ হ্যাঁ চুলটা এই পাশটা সরা, হ্যাঁ হাতটা দিয়ে রাখ না, হাতটা দিয়ে, হ্যাঁ এই হাতটা দে, এই হ্যাঁ হ্যাঁ একদম 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 ফাইন। রেডি, বাহ রেডি, মাথাটা বেশি এইদিকে একটু কর, হ্যাঁ 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 ফাইন ফাইন, রেডি, বাহ। দেখুন আমি পুরো লাইটটা অফ করে দিয়েছি, একটা জাস্ট হালকা একটা বাউন্স রেখেছি। এবার ওই পেছন দিক দিকে একটা অরেঞ্জ লাইট দিয়েছি, আর এখানে লাইটটা একটু শিফট করে দিয়েছি এই আমব্রেলাটা। দেখা যাক এরকম ছবিটা কিরকম আসে। রেডি, স্মাইল, বাহ বিউটিফুল। আর একটু এইদিকে টান, না 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 এইদিকে এইদিকে, হ্যাঁ 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 অত না, এবার বডিটা মাথাটা ওইদিকে, হ্যাঁ হ্যাঁ চিন ডাউন এই অবস্থা, হ্যাঁ ফাইন ফাইন। না নাকের ইয়েটা আসছে একটু, একটু সামনে, একটু একটু সামনে আছে, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। ভালোই এসছে, এবার লাইটটা দাও। বেড়ে গেল মনে হচ্ছে এক্সপোজার। চেষ্টা করলাম কিছু ছবি নেওয়ার, প্রথমে ক্যান্ডেল শট কিছু নিলাম, মানে ক্যান্ডেল লাইট দিয়ে কিছু শট নেওয়ার চেষ্টা করলাম। এখন লাস্টে কিছু ফ্ল্যাশ দিয়ে শট নেওয়ার চেষ্টা করলাম, 50mm লেন্স দিয়ে প্লাস 80-200 লেন্স দিয়ে, দুটো লেন্সেরই ব্যবহার করলাম। ছোট জায়গা, এই ছোট জায়গার মধ্যে কাজ করাটা খুব ডিফিকাল্ট, তার মধ্যেও চেষ্টা করলাম। তো আপনারা বুঝতেই পারছেন মানে আমার পরিস্থিতি, এত ছোট জায়গায় কাজ করাটা কত ডিফিকাল্ট। তো কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন আমাকে। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।